রাজ্যের রাজনীতিতে অত্যন্ত উল্লেখযোগ্য জায়গা হলো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। প্রায় সময় সংবাদ শিরোনামে উঠে আসে ভাঙড়ের নাম। কখনো রাজনৈতিক সংঘর্ষ, তো কখনো অন্য কোনো ঘটনা। এবার ফের একবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন একাধিক জন। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের বাগান আইট এলাকায়। স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেলে গাড়ি রাখার জায়গা নিয়ে শাহাবুদ্দিন মোল্লা নামে এক ব্যক্তির সঙ্গে সালাম মোল্লা, কামাল মোল্লাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে দুই পক্ষের সমর্থকরা উপস্থিত হলে ঘটনাটি রাজনৈতিক আঙিনায় পৌঁছয়। আইএসএফ এবং তৃণমূলের মধ্যে মারধরের ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হন তৃণমূল পঞ্চায়েতের সদস্য রফিক মোল্লা, তৃণমূলের বুথ সভাপতি মেহের আলী মোল্লা সহ বেশ কয়েকজন। আহতদের প্রথমে স্থানীয় নলমুড়ি হসপিটালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে ঘটকপুকুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। ঘটনায় মারধরের অভিযোগ উঠেছে আইএসএফ এর বিরুদ্ধে। কি বলছেন তৃণমূল নেতা সাবিরুল ইসলাম, শুনুন। রমজান মাস চলছে, মানুষ রমজানের মাসে রোজা করছে, সেখানে আইএসএফ নওশাদ সিদ্দিকী এমনভাবে ট্রেনিং দিয়েছে তাদের কর্মী সমর্থকদের। আমার হচ্ছে তৃণমূল কংগ্রেসের বুথের সভাপতি মেহের আলী, পঞ্চায়েত সদস্য রফিক মোল্লা, এরা একা ছিল এবং অতর্কিতভাবে আইএসএফের ৩-৪ জন দুষ্কৃতী, যারা এদেরকে দুপুরের পরে বিকালবেলা এই আমার পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতিকে ধরে যেভাবে মেরে দেওয়ার চক্রান্ত করে যেভাবে মারধর করেছে, এখন এখানে আমরা নলমুড়ি স্বাস্থ্যকেন্দ্রে এখানে ট্রিটমেন্ট করতে নিয়ে এসেছিলাম, এখান থেকে রেফার করেছে দুজনকে। তাহলে আমি নওশাদ সিদ্দিকীর কাছে প্রশ্ন করতে চাই যে আপনি তো ফুরফুরা শরীফের আওলাদ, আপনি তো ধর্মপ্রচার করেন, আপনার ভাই তো বড় বড় ভাষণ দেয়, তাহলে রমজান মাসে আমার রফিক মোল্লা হচ্ছে পঞ্চায়েত সদস্য, সে একটা রোজাদার, সে রোজা করছে, মেহের সে রোজা করছিল, তাদেরকে ধরে একটা মহিলাকেও মারধর করা হয়েছে, তাকেও ভারী ইনজুরি আছে, কাপড় চোপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। তাহলে কিসের কালচার আপনি ভাঙড়ে এখানে কায়েম করতে চাইছেন? কি অশান্তি অরাজকতা করতে চাইছেন আপনি? নওশাদ সিদ্দিকীর কাছে আমার প্রশ্ন যে ভাঙড়টাকে আপনি কিসে পরিণত করতে চাইছেন? আমাদেরকে শান্তিতে থাকতে দেবেন না দেবেন না, এটাই আমার নওশাদ সিদ্দিকীর কাছে প্রশ্ন। আমাদের প্রায় 6 জনকে আজকে মারধর করেছে। ওরা তৈরি হয়েছিল দুপুরবেলা বিকালের দিকে, আসরের ঠিক নামাজের আগে, কেউ যখন ছিল না পাড়ার একটা কোনায়, সেখানে কেউ ছিল না, এদেরকে একা পেয়ে এদেরকে অতর্কিতভাবে এদের উপরে হামলা চালায় এবং প্রাণে মেরে দেওয়ার জন্য চক্রান্ত করে মারধর করেছে এদেরকে। পাল্টা আইএসএফ এর অভিযোগ, পারিবারিক সমস্যা ছিল। হঠাৎ পঞ্চায়েত সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। ঘটনায় তদন্ত শুরু হয়েছে ভাঙড় থানার পুলিশের। কি বলছেন মালেক মোল্লা, আইএসএফ নেতা, শুনবো। বাগানাইটের যে ঘটনা শুনতে পাচ্ছি, ওদের পারিবারিক ঘটনা, ভাই ভাইয়ের ব্যাপার, গাড়ি রাখারাখি করে নিয়ে সমস্যা হয়েছে। সেইখানে উভয় পক্ষেই হাতাপাই হয়েছে, মারপিট হয়েছে, উভয় পক্ষেই আহত হয়েছে। তৃণমূল তার রাজনীতি করার কোনো জায়গা খুঁজে পায় না, এর মধ্যে ঢুকে গিয়ে ভাই ভাইয়ের কেউ আইএসএফ করে, কেউ তৃণমূল করে, তাদেরকে উত্তপ্ত করে জিনিসটাকে বাড়িয়ে রাজনীতিকরণ করার চেষ্টা করছে। এটা খুবই নিন্দনীয় জিনিস। এটাকে আমরা ধিক্কার জানাই যে রাজনীতি প্রত্যেকটা ক্ষেত্রে ঢুকিয়ে দিয়ে অশান্তি বাড়ানোর চেষ্টা করছে তৃণমূল। এটা অবিলম্বে বন্ধ হোক। প্রশাসনকে বলবো সঠিক তদন্ত করে তাদের পারিবারিক ম্যাটার পারিবারিকভাবে যাতে মীমাংসা হয়, সেটা যাতে দেখে, এর মধ্যে যেন রাজনীতি ঢুকিয়ে জিনিসটাকে বাড়ানোর চেষ্টা না করে। এই নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখব। আইএসএফ তৃণমূল সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। সেখানে শুক্রবার বিকেলে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নলমুড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। মূলত গাড়ি রাখাকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে অশান্তি বাধে এবং সেই অশান্তিকে কেন্দ্র করে রাজনৈতিক রং লাগে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও সেখানে দুপক্ষ কার্যত একে অপরের বিরুদ্ধে মারমুখী
পরিস্থিতিতে তারা ছিল এবং তাদেরকে কার্যত হটিয়ে দিয়ে পুলিশ পরিস্থিতি সামাল দেয় এবং এই ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যেমনটা জানা যাচ্ছে, ভাঙড়ের এই বাগানাইট এলাকায়, জাগুলগাছি গ্রাম পঞ্চায়েতের বাগানাইট এলাকায়, যেটা কিনা ভাঙড় থানার অন্তর্গত, সেখানেই কার্যত তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ কর্মী তাদের মধ্যে বিবাদ বাধে। মূলত গাড়ি রাখাকে কেন্দ্র করে সেখানে মূলত গণ্ডগোল বাধে। যদিও আইএসএফের দাবি এটা সম্পূর্ণ ব্যক্তিগত ঘটনা, এই ঘটনার পেছনে রাজনীতি নেই। তৃণমূল কংগ্রেস আইএসএফকে বদনাম করার জন্য তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি পরিকল্পিতভাবে তাদের দলের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। তাদের বুথ স্তরের নেতা এবং অঞ্চল সভাপতি স্তরের নেতৃত্ব তারা কিন্তু আক্রান্ত হয়েছেন এবং সেই আক্রান্তরা ইতিমধ্যেই গুরুতর জখম অবস্থায় বর্তমানে বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসাধীন এবং এই ঘটনার পেছনে পরিকল্পিতভাবে আইএসএফ কর্মীরা তারা মদত দিয়েছে, তারা হামলা চালিয়েছে, এমনটাই তাদের অভিযোগ। যদিও স্থানীয়দের দাবি ব্যক্তিগত বিষয় নিয়ে কার্যত দুটি পরিবারের মধ্যে বা দুপক্ষের মধ্যে গণ্ডগোল হচ্ছিল, পরে সেটাতে রাজনৈতিক রং লাগে এবং তখনই আইএসএফ তৃণমূল তারা দুপক্ষই ময়দানে নেমে পড়ে। একে অপরের বিরুদ্ধে তারা অভিযোগ যেমন করেছে, একে অপরের বিরুদ্ধে তারা সংঘর্ষে নেমে পড়েন এবং সেই সংঘর্ষের ঘটনায় একাধিক তৃণমূল কর্মী কার্যত জখম হয়েছেন, বেশ কয়েকজন আইএসএফ কর্মীও তারা জখম হয়েছেন। তবে আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীদেরই অবস্থা আশঙ্কাজনক, তেমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তাদেরকে প্রথমে এখান থেকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে রেফার করা হলেও তাদেরকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে, ভাঙড়ের ঘটকপুকুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এবং এই ঘটনায় একদিকে যেমন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা তারা সুর চড়িয়েছেন আইএসএফের বিরুদ্ধে, তেমনি আইএসএফ নেতৃত্বরা তারাও কিন্তু পাল্টা সুর চড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভাঙড়ের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হচ্ছে। সামান্য বা ছোট ছোট বিষয় নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ তারা কিন্তু সংঘর্ষে নেমে পড়ছেন এবং একের পর এক সংঘর্ষের ঘটনা কিন্তু গত কয়েকদিনে হয়েছে। ভাঙড়ের বিভিন্ন প্রান্তে, ভাঙড় 1 নম্বর ব্লকে যেমন একাধিক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, ভাঙড় 2 নম্বর ব্লকেও একাধিক জায়গাতেই এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সব মিলিয়ে ভাঙড়ের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনাময় হয়ে রয়েছে এবং 2026-এর নির্বাচন যত আরও কাছাকাছি আসবে তত কিন্তু এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে, তেমনটাই রাজনৈতিক মহল মনে করছে। যদিও ভাঙড় পুলিশ প্রশাসন, ভাঙড় ডিভিশনের যে সমস্ত থানাগুলি আছে তারা কিন্তু সদা সচেষ্ট রয়েছে যাতে কিনা আইন শৃঙ্খলার অবনতি না হয় সেদিকে নজর রাখার জন্য। আর এদিকেই এইসবের মধ্যেই কার্যত শুক্রবার বিকালে ভাঙড়ের জাগুলগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগানাইট গ্রামে সেখানেই কার্যত আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হলেন এবং আহতদেরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।